আমরা সনাতন ধর্মের মানুষ, সনাতন ধর্মের শিক্ষায় শিক্ষিত, সনাতন ধর্মের দীক্ষায় দীক্ষিত, সনাতন ধর্মের বৃক্ষের ছায়াতলে আমরা আছি। প্রত্যেকটি সন্তান, আমাদের কর্তব্য, আমাদের উচিত বাবা মায়ের চরণ সেবাব্রতী হওয়া। প্রত্যেকটি বাবা মায়ের যেন আমরা চরণ সেবা করি, প্রত্যেকটি বাবা মাকে যেন আমরা অন্ন বস্ত্র দেই, প্রত্যেকটি বাবা মাকে যেন আমরা ওষুধ কিনে দেই। যদি বাবা মায়ের চরণ সেবা করি, বাবা মায়ের চরণ পদতলে যদি আমাদের শ্রদ্ধা ভক্তি থাকে, তাহলে ভগবানকে পাওয়ার জন্য আমাকে অনেক দূরে গিয়ে খুঁজতে হবে না। ভগবান অবশ্যই ভগবান তিনি কৃপা করবেন। ভগবান আমাদের কৃপা করবেন বাবা মায়ের মধ্য দিয়ে। কারণ শাস্ত্রে এটা বলা আছে, মাতা স্বর্গাদপি গরীয়সী, মা স্বর্গের থেকে উঁচু নয়। মানে স্বর্গ মায়ের থেকে উঁচু নয়, মাফ করবেন, স্বর্গ মায়ের থেকে উঁচু নয়, স্বর্গ মায়ের থেকে অনেক নিচে, মায়ের পদতলে। শাস্ত্রে বলা আছে, পিতা ধর্ম পিতা স্বর্গ পিতাই পরমং তপ, আর পিতরি প্রীতিমা পণ্যে প্রিয়ান্তে স্বর্গ দেবতাই নয়। পিতার আগে দেবতাগণ নয়, পিতার পরে হচ্ছে দেবতা, পিতার পরে হচ্ছে ধর্ম। তাহলে শাস্ত্রে এটা প্রমাণ করে দিচ্ছে যে পিতামাতার চরণ পদতলই হচ্ছে স্বর্গ, পিতামাতার চরণ পদতলই ধর্ম, পিতামাতার চরণ পদতলই হচ্ছে দেবতাগণ, সর্বতীর্থের পুণ্যফল। তাহলে আমাদের পিতামাতাকে শ্রদ্ধা করতে হবে, প্রত্যেকটা সন্তানকে এটা করতে হবে। যাক, গৌরলীলায় আশ্রিত হয়েছি, গৌরলীলার কথা বলি। বৈষ্ণব পদকবি মহাজন পদ লিখলেন, দামিনী দাম দমন রুচি দর্শন দূরে গেহ দরবকদা। একজন নদিয়া নাগরিক, গৌর অনুরাগী ভক্ত, সে কি করেছে জানেন? গৌর হরির হরিনাম শুনতে গিয়েছে শ্রীবাস অঙ্গনে। শ্রীবাস অঙ্গনে গৌর হরির হরিনাম শুনিতে গিয়ে গৌর হরিকে দেখলেন, গৌর হরি দামিনীর মালা পরিধান করেছে। গৌর হরি আমার দামিনীর মালা পরিধান করেছে। ওমা থাকুন না, যাবেন না মা, যে কয়েকজন আছেন বসে থাকুন, যাবেন না। অল্প একটু সময় আমরা সবাই মিলে একটু হরিনাম কীর্তন করি। আপনারা থাকলে আমি আনন্দ পাব, তাতে আমি আপনাদের গ্রামের সন্তান, আমারও একটু অসুবিধা তো হবেই, তার থেকে আপনাদের বেশি অসুবিধা হচ্ছে। শীতে বসে আছেন, ঘুম ধরছে, আমি বুঝতে পারছি আপনাদের কষ্ট হচ্ছে। আমি কথা কীর্তনের মধ্য দিয়ে আছি বলে আমাকে কিন্তু ঘুম এসে আক্রমণ করছে। কেউ কোনো কিছু কর্মের মধ্যে থাকলে তাহাকে এই ঘুম এসে আক্রমণ করতে পারে না, কিন্তু শুধু শুধু বসে থাকলে রাত্রিকাল তো এটা ঘুমের সময়, শীতের দিন ঘুম তো আসবে। একটু কষ্ট করুন না, কালকে আর আপনাদের আসতে হবে না, কালকে লেপকাতা মুড়ি দিয়ে সুন্দর করে ঘুমাবেন। আমাদের বাপ দাদা চৌদ্দ গোষ্ঠী যারা আছে তারা সারা জীবনের মতো এমন ঘুমিয়েছে, দেখেননি? আমার বাবা ঘুমিয়েছে, আমার বাবা ঘুমিয়েছে, কেমন কিনা? এখন যদি আমি আমার বাবাকে গিয়ে ডাকি সাড়া দেবে? আপনাদের অনেকের বাবা ঘুমিয়েছে, অনেকের মা ঘুমিয়েছে, অনেকের আত্মীয় স্বজন ঘুমিয়েছে, ডাকুন গিয়ে সাড়া দেবে? যতক্ষণ প্রাণ বাকি আছে ততক্ষণ জেগে থেকে একটু ভগবানের কথা শ্রবণ করবে, এইটুকু। ওই গৌর অনুরাগী ভক্ত গিয়ে দর্শন করলেন, শচীর নন্দন গৌর হরি আমার দামিনীর মালা গলে পরিধান করেছে। দামিনী মানে কি? ওমা
দামিনী মানে হচ্ছে বিদ্যুৎ। আস্তে গল্প করবেন না, জয় রাধে কৃষ্ণ। গল্প করলে অসুবিধা হয়। দামিনী কথার অর্থ হচ্ছে বিদ্যুতের মালা। সচিরনন্দন গৌরহরিকে বিদ্যুতের মালা পরিধান করেছে। বিদ্যুৎ মানে কি? আকাশে মেঘে মেঘে ঘর্ষণ হয়, যখন পৃথিবীতে আলো প্রস্ফুটিত হয়, এক ঝলক আলো আসে পৃথিবীতে, সঙ্গে সঙ্গে আবার নিভে যায়, অন্ধকার হয়ে যায়। পথ ভুলে গেছেন, অন্ধকার রাত্রিতে পথ হারা হয়েছেন, পথে পথে যাচ্ছেন, মেঘ তর্জন গর্জন করছে, যখন এক ঝলক বিদ্যুৎ আলো আসবে পৃথিবীতে, খানিকটা সময়ের জন্য পথটা দেখতে পেলেন না? কিছুটা এগিয়ে গেল, আবার তো গিয়ে দেখতে পাবেন না। তখন পথে যেতে অসুবিধা হয়ে যায় অনেকে। ওই আকাশে যে বিদ্যুৎ চমকায়, এক ঝলক সামান্য মাত্র আলো, সেই বিদ্যুতের মালা পরিধান করেছে আমার গৌরহরি। কি মা? সেই বিদ্যুতের মালা কি পরিধান করেছে? নাকি কারেন্ট বিদ্যুতের মালা পরিধান করেছে? কারেন্ট বিদ্যুতের মালা যদি গলে পরিধান করে, তাহলে সে মানুষটা মরে যাবে না, প্রাণে বাঁচবে? কারেন্ট বিদ্যুতের মালা কখনো গলে পড়া যায়? গলে পড়ার কথা না। কারণ কারেন্ট বিদ্যুতে যদি কেউ হাত রাখে, তার প্রাণও নাশ হয়ে যেতে পারে। গৌর অনুরাগী ভক্ত দিয়ে বিদ্যুতের মালা গৌরহরির গলায় দেখেছে। দেখে এসে কি করেছে জানেন? আর এক নদিয়া নাগরিক গৌর অনুরাগী ভক্ত তাকে এসে বলেছে, আমি শ্রীবাস অঙ্গনে হরিনাম শুনতে গিয়েছিলাম। হরিনাম শুনতে গিয়ে আমি দেখে এলাম গৌরহরি দামিনীর মালা গলে পড়েছে। ওই গৌর অনুরাগী ভক্ত বলল, না, মিথ্যে কথা, তুমি ভুল দেখেছ। বলছে, আমি দেখে এলাম। হতে পারে না, কারণ গৌরহরি দামিনীর মালা গলে পরিধান করেনি। গৌরহরি কিসের মালা পড়েছে জানো? গৌরহরি হরিনামের মালা গলে পড়েছে। হরিনামের মালা গলে পড়েছে। হরিনামের মালা গলে পড়েছে। হরির নামে ভাসাবে বলে হরিনামের মালা গলে পড়েছে। হরিনামে ভাসাবে বলে হরিনামের মালা গলে পড়েছে। হরিনামে ভাসাবে বলে হরিনামের মালা গলে পড়েছে। হরিনামে
করেছে সচিব নন্দন গৌর হরি আমার হরি নামের মালা গলে পড়েছে। আপনারা মালা পড়েন নাই? তুলসীর মালা পড়েছেন? হরি নামের মালা গলে পড়বেন। তুলসীর মালা হচ্ছে হরি নামের মালা। এই হরি নামের মালা এত সুন্দর হয়, গৌর হরি এই তুলসীর মালা পরিধান করে এতটা সুন্দর হয়েছেন, তাকে এতটা সুন্দর দেখাচ্ছে যে মনে হয় তিনি যেন বিদ্যুতের মালা পরিধান করেছেন। অনেকে বলে মালার কোনো প্রয়োজন হয় না। আমি মালা নেইনি, তাতে কি হয়েছে? মালাটা আমার নেওয়ার কোনো প্রয়োজন নেই, তাই না? আমি মালা নেইনি, তাতে কি হয়েছে? মালা ছাড়া আমার ভক্তি থাকলে হলো। এটা ঠিক কথা আছে না? কার অন্তরে কতটা ভক্তি আছে এটা কিন্তু নেত্রিক পাল্লা দিয়ে মাপা যায় না। মাপা যায় কার অন্তরে কতটা ভক্তি আছে। বসে আছি, আমি বলতে পারবো যে তোমার কাছে এতটা ভক্তি আছে, আমার কাছে এতটা ভক্তি আছে, এটা বলতে পারবো কি? বলতে পারবো না। কিন্তু এই মালা নিলে কি হয় জানেন? মালা নিলে কিছু কথা আসে। যদি আপনি খারাপ কথা বলেন, তুমি না মালা নিয়েছ, এরকম ভাষা বলতে নেই, বাধা পড়ে গেল। তুমি না মালা নিয়েছ, তা তুমি অসৎসঙ্গে ঘুরছো কেন? বাধা এসে গেল। তুমি না মালা নিয়েছ, তাহলে অখাদ্য কুখাদ্যগুলো খাচ্ছ কেন? বাধা এসে গেল। মালা এমনই একটি বস্তু যেটা একটা মানুষের নৈতিক চরিত্রকে গঠন করতে সক্ষম। এই তুলসীর মালা, যার গলায় তুলসীর মালা থাকবে, যার বাহুতে তুলসীর মালা থাকবে, যার গলদেশে মালা থাকবে, তার শিরে কখনো বজ্রাঘাত হবে না, শাস্ত্রে বলা আছে। তার 4 জাতের মৃত্যু হবে না, অর্থাৎ অঘটনজনিত মৃত্যু, হঠাৎ করে জলে পড়ে মৃত্যু, হঠাৎ করে আগুনে পুড়ে মৃত্যু। যে তুলসীর মালা নিয়েছে অজান্তে এই সব মৃত্যু সহজে হতে পারে না। তুলসীর মালার এতটা ক্ষমতা। আপনারা কি মনে করেন যে হিন্দু সনাতন ধর্মের শুধু মালা আছে? কি বাবা, আপনারা মনে করেন যে হিন্দু সনাতন ধর্মের মালা আছে? হিন্দু সনাতন ধর্মের মালাকে দর্শন করে, হিন্দু সনাতন ধর্মের মালা জপকে দর্শন করে, যে জপ করলে চঞ্চল মনকে স্থির করা যায়। হিন্দু ধর্মের মালাকে দর্শন করে বর্তমান ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, জৈন ধর্ম সবাই মালা জপ শুরু করে দিয়েছে। কথাটা বুঝতে পারলেন? হিন্দু ধর্মের মালাকে দর্শন করে প্রত্যেকটি ধর্মের মানুষ মালা জপ করতে আরম্ভ